নিজেদের জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার বদলা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকের ভূখণ্ডে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। তারা বিশেষ করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের আধা সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করে। ইরাকের নিনেভেই প্রদেশে চালানো এই ভয়াবহ যৌথ হামলায় আধা সামরিক বাহিনীটির ৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় যে সামরিক অভিযানের পর নিনেভে ও বাসরা প্রদেশের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে বাসরার দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। বুধবার সকালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানের উপর হামলার সত্যতা স্বীকার করে। তারা দাবি করে যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশে ইরাকি গোষ্ঠীটি সম্প্রতি সৌদির জ্বালানি খাতে হামলা পরিচালনা করেছিল। গত ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে প্রায় ৩০টি ড্রোন হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মার্কিন ও সৌদি যুদ্ধ বিমানগুলো সমন্বিতভাবে পূর্ব ইরাকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ত্রাসী পরিকাঠামো ও অস্ত্রাগার ধ্বংস করেছে। মার্কিনী বাহিনী আরও অভিযোগ করে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র ও সৌদির স্থাপনায় ৬০০টিরও বেশি আক্রমণ চালানো হয়েছিল। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ক্ষয়ক্ষতি এড়াতে হলে ওই ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে অনতিবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। দুই দেশের এমন বড় মাপের সামরিক পদক্ষেপের ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নতুন করে চরম ঝুঁকিতে পড়েছে। জ্বালানির নিরাপত্তাকে কেন্দ্র করে সংঘটিত এই যৌথ বিমান হামলায় আঞ্চলিক ভূ রাজনীতি এবং সামরিক উত্তেজনার মাত্রা এক ধাপে বহুগুণে বেড়ে গেছে। ইরাকের সার্বভৌম সীমানার মধ্যে বিদেশি বিমান হামলার ঘটনাটি পুরো বিশ্বের রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যপ্রাচ্য নীতির কঠোর অবস্থান এই জোড়া আক্রমণের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।